আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাই। লুক এট দ্য বোর্ড। সাফওয়ান, লুক এট দ্য বোর্ড। মাই ফ্যামিলি, হ্যাঁ, আমার পরিবার। আজকে আমরা পরিবার সম্পর্কে জানবো। আমরা তো পরিবারে বাস করি, তাই না? মাই মানে কি তোমরা কি কেউ জানো? হ্যাঁ। আর ফ্যামিলি মানে পরিবার। তাহলে আমরা সবাই পরিবারে বাস করি। তাহলে পরিবার অনেক গুরুত্বপূর্ণ না? ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি বলেছে আমরা একটু আগে পড়ি। হ্যাঁ, লুক অ্যাট দি ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রি, আমরা তো ট্রি চিনি। ট্রি কি? ট্রি গাছ। আর ফ্যামিলি ট্রি কি? আবার পরিবারের গাছ। অর্থাৎ গাছে যেমন ডালপালা, পাতা, শাখা প্রশাখা থাকে, পরিবারেও এরকম থাকে, তাই না? দাদা দাদি, মা বাবা, ভাই বোন, এগুলো নিয়েই তো পরিবার। হ্যাঁ, এই পরিবারকে আমরা ধাপে ধাপে সাজিয়ে যদি লিখি, তাহলে এই যে চিত্র দেখছ, একজনের পরে একজন দিছে সুন্দর করে, এইভাবে যদি সাজিয়ে লিখি, তাহলে এটাকে আমরা ফ্যামিলি ট্রি বলতে পারি। ঠিক আছে? এখানে বলেছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রির দিকে তাকাও। হু আর দে, এরা কারা? তারা কারা? গেজ অ্যান্ড লেভেল দ্য পিকচার, মানে ধারণা করো এবং লেভেল। এই যে একটা লিখে দিচ্ছে, লেভেল করে দিছে। আর সবগুলা বক্স খালি না। এইগুলোতে আমরা যদি এদের পরিচয় দেই, তাহলে পরেই লেভেল দেওয়া হয়ে গেল। লেভেল, হ্যাঁ। তাহলে আমরা একটু ধারণা করি যে যেখানে বলছে মি, সবাই আমরা যারা আছি এই ক্লাসে, প্রত্যেকে আমরা মনে করি যে এটা, হ্যাঁ, প্রত্যেকের অবস্থানটা এখানে। এটা কে? তুমি। সিনহা বলবে যে এটা আমি। মিম বলবে যে দিস ইজ মি, এটা আমি। ঠিক আছে? এবার আমরা চিন্তা করি যে এই যে মি, এর উপরে আছে দুইজন, কারা হইতে পারে? আমরা ফাদার মাদার। ঠিক আছে, আমি ইংরেজিতে জবাবটাই চাচ্ছি, যেহেতু এটা কি ক্লাস, তাহলে আমরা ইংরেজিতে কথা বলা শিখবো না, এই জন্য আমরা ইংরেজিতে বলবো সব। তাহলে আমরা এই লেভেলিং ফাদার মাদার, এই লেভেলিংটা কে করতে পারবে বোর্ডে এসে? আচ্ছা, আগে আমরা বলি, তারপরে লেভেলিং করবো। হ্যাঁ, বলি। তাহলে এটা পাইলাম, এটা হলো ফাদার, এটা মাদার। লেভেলিংটা একটু পরে করি, আগে আমরা সম্পর্কটা গেস করি। আচ্ছা, তাহলে এই মেয়েটার ফাদার মাদার পাইলাম। আর ফাদার মাদার আছে এখানে উপরে, তাই না? তাহলে এই মেয়েটার কি হবে? এরা না, আমি ইংরেজিতে বললে খুশি হইতাম। বাহ, কি হতে পারে? ওরা কি বললো, তুমি কি শুনছো? গেস করো তো, কি হতে পারে এই মেয়েটার সবার উপরে? ওরা দুজন কি হতে পারে? বাহ, কি বললো? ফ্যান মাদার, ফ্যান না, এটা হলো গ্র্যান্ড। না, ঠিক আছে, ও শব্দটা নতুন শুনছে, ওরা আসতেছে। না না, ফ্যান ও শুনতেই পারে, মাথার উপরে ফ্যান, ফ্যান মাদার, ফ্যান, হ্যাঁ, ফাদার। ঠিক আছে, এটা ফ্যান না, বলো গ্র্যান্ড। এবার একটু জোরে বলো। ফাদার, ফাদার মাদারের আগে গ্র্যান্ড লাগবে। থ্যাংক ইউ। তাহলে এই দুইটা লেভেলিংও আমরা করতে পারবো। ঠিক আছে, এইবার এই মেয়েটার সাথে এদের সম্পর্কটা বের করা কারো কারো পক্ষে একটু বাহ,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেহেতু এই দাদা দাদির আমরা ধারণা করতে পারি এই দাদা দাদির হলো দুই ছেলে মনে করতে পারি, কিংবা এক ছেলে এক মেয়েও মনে করতে পারি। ঠিক আছে, এই যে মেয়ে, হ্যাঁ, এই যে ছেলে, এক ছেলে এক মেয়ে মনে করতে পারি, দুই ছেলে মনে করতে পারি, দুই মেয়ে মনে করতে পারি। তাহলে আমরা এখানে অনেক কিছু মনে করতে পারি, বাট এখানে আমরা দুই ছেলেই মনে করি আমরা। হ্যাঁ, এই দাদা দাদির এই এক ছেলে, এই এক ছেলে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই মেয়েটার কি হয়? চাচা চাচি, অর্থাৎ আঙ্কেল আন্টি। আঙ্কেল আন্ট, আন্টকে আমরা আন্টি বলি আর কি। ঠিক আছে, আন্টি বলে ডাক দেয়। তাহলে এদের সন্তানাদি আবার হলো এরা। তাহলে ওর সাথে ওদের সম্পর্ক কি? কাজিন। বাহ, তোমরা তো খুব ভালো জানো, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার লেভেলিং করি। হ্যাঁ, লেভেলিং করি, বানান না পারলে আমি বলে দিব। তাহলে এখান থেকে আসি, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার। আমি বড় করে দিই যাতে তোমাদের লিখতে সহজ হয়। এমনি করলে লিখতে সহজ হবে না। আমি একটু কৌশল অবলম্বন করি, নইলে লেখা যায় না। বেশি জুম করলে এত মোটা হয়, চিকন কালি দিয়া লেখা যায় না। এই জন্য আমরা একটু জুম করে নিলাম। ঠিক আছে, তাহলে কে আসবে লিখতে? কে আসবে লেভেলিং করতে? কে আসবে? আসো, আসো, বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, উল্টা করে ধরো। হ্যাঁ, GRAND, গ্র্যান্ড। গ্র্যান্ড বানানটা কি? গ্র্যান্ড। হ্যাঁ, গ্র্যান্ড, গ্র্যান্ডফাদার এটা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যাও, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু, তোমরা বইয়ে সুন্দর করে লিখতে পারবা। হ্যাঁ, GRAND, গ্র্যান্ড ফাদার, FATHER, গ্র্যান্ডফাদার। ঠিক আছে, রোহানকে ধন্যবাদ। হ্যাঁ, এবার তাহলে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদারের জন্য কে আসবে? আসিফ। আসা, আসিফ সবার আগে হাত তুলছে, বলার আগে হাত তুলছে। এখান থেকে এইভাবে ধরো। হ্যাঁ, হাত লাগানো যাবে না, হাত এই যে বোর্ডে লাগে, এই যে দাগ, হাত লাগানো যাবে না। হ্যাঁ, কি লিখছো এটা? এটা কি লিখলা এটা? না, ছোট মানুষ হলে কি নাগাল পাইছে। ওরে বাবা, এই দুইটা লেখ লাগে, এ দুইটা হয়ে গেছে, হয় নাই? GRAA দুইটা হয়ে গেল না? ঠিক আছে, ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। ও পারে লিখতে, বোর্ডে লিখতে সবারই একটু সমস্যা হইতে পারে, তাই না? তাহলে GRAND, গ্র্যান্ড। মাদার বানান কি? MOTHER, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। তারপরে আমরা আসি, এটা লেভেলিং করবে কে? আসো, সাফওয়ান আসো। এটা কি কি হবে এটা? হুম, হ্যাঁ, ইংরেজিতে কি লিখবা? এই যে কলমে টাচ করে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে, হয়েছে, হয়েছে, হয়েছে। হ্যাঁ, আন্ট। ঠিক আছে, বানান তোমাদের কি মনে হয়? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওর জন্য ক্ল্যাপ দাও। AUNT, আন্ট। হ্যাঁ, আর এটা 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 কে লেভেলিং করবে?
আসো একজন আঙ্কেল আসো। আঙ্কেল বানান কি? ইউএন আং সিএলই কেল, আঙ্কেল। হ্যাঁ, তাহলে সাফওয়ান এবং রায়ানের জন্য ক্ল্যাপ দাও, ক্ল্যাপ। এটা তো মাদার, এটা ফাদার, এটা তাসফিয়া। আসো 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 তাসফিয়া। হ্যাঁ, মাদার। থ্যাংক ইউ, ওর জন্য ক্ল্যাপ দাও। তোয়া, কি কি হবে এখানে? ফাদার। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো আমরা আটটাকে এইভাবে লিখলে মাথা উপরে নিচে নিচে নামাই দিব না, নিচে নামাইলে এটা এন পড়বে সবাই। হ্যাঁ, আমরা আর টিটাকে আমরা অবশ্যই আর একটু উঁচু উঠিয়ে দেবো, লেভেলগুলো উপরে সমান করে লিখবো। হ্যাঁ, তাহলে আটটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আর এইভাবে লিখলে অবশ্যই মাথা উপরে থাকবে। মাথা যদি নিচে নামায় দেয় তাহলে তো এন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও ফাদার। এবার নেক্সট কি হবে এখানে বলো? কাজিন। আচ্ছা, নতুন কেউ কাজিন, নতুন কেউ আসুক। সামিয়া আসো। কাজিন, কাজিন। হ্যাঁ, লাস্টে কি দিছ? তাহলে কাজিনা হয়ে গেল, কাজিনা। তো তাহলে শেষে কি হবে? কিছুই হবে না, কাজিন বানান। ঠিক আছে, তাহলে কাজিন বানানটা আমরা একটু দেখি। কাজিন, কাজিন বানানটা আমরা একটু দেখি। হ্যাঁ, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট কই? এই যে গুগল ট্রান্সলেট। তাহলে আমরা একটু বলি কাজিন, চাচাতো ভাই। তাহলে ওই যে ছাপন যে বলছে শেষে কিছুই হবে না। ঠিক আছে, ছাপনের জন্য একটা হাততালি দাও। কাজিন, ঠিক আছে। হ্যাঁ, কাজিন, COUSIN। কি হলো? কাজিন। ঠিক আছে। হ্যাঁ, এবার কে আসবে? আসো তামিম। তামিম বাবু স্কুল ড্রেস পরে আসো নাই তো? আর একটা লেভেলিং, মাত্র আর একটা লেভেলিং বাদ আছে। সিস্টার না? আচ্ছা, এখন ওর কি লাগে? এই মেয়েটার সাথে সম্পর্ক কি? বোন লাগে, ঠিক আছে, কিন্তু আপন বোন হইলে বোন লিখতাম। হ্যাঁ, কিন্তু ওর কি? চাচাতো ভাই, চাচাতো বোন। হ্যাঁ, তাহলে খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, যাই হোক কাজিন। কি? কাজিন। তাহলে এটাকেও আমরা কি লিখবো? কাজিন লিখবো। কি লিখবো? তারপরেও তামিমকে ধন্যবাদ যে তামিম সিস্টার লিখছে। ঠিক আছে, সেটাও ঠিক আছে, কিন্তু এই মেয়েটার সাথে সম্পর্ক হলো কাজিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? আমরা তখন কি করলাম কে বলতে পারে? লেভেলিং করলাম। এই যে বলছে লেভেল দ্য পিকচার, পিকচারগুলোকে লেভেল করো। ঠিক আছে, তাহলে এই লেভেলের একটু বাংলাটা দেখে নিই। লেভেল মানে কি?
LABEL, তাই না? লেভেল, লেভেল চিরকুট, টিকিট, ক্রিয়া, লেভেল আটিয়া দেওয়া, আখ্যা দেওয়া, আঠা লাগানোর টিকিট, ছাপ, ছাপা বা মার্কা মেরে দেওয়া, মার্কা মেরে দিলাম, লেভেল মার্কা মেরে দিলাম আমরা। কে কি, কার সাথে কি সম্পর্ক, কি সে, এত দেরি কেন? ঠিক আছে, তাহলে আমরা লেভেল দিলাম, পিকচারে কি করলাম, লেভেল দিলাম। এখন এই বানানগুলো তোমরা শিখবা, আমি ধরবো। সময় কয় মিনিট লাগবে? বানান শিখতে কয় মিনিট লাগবে? 5 মিনিট। ওকে, লেটস স্টার্ট।